আগে হয়তো ফায়ার সার্ভিসের একটা প্রেস ব্রিফিং থেকে আপনারা এই বিষয়ে একটা ধারণা পেতেন, কিন্তু এখন আমরা সরকারের সর্বোচ্চ অফিস থেকেও আমরা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, বিবৃতি দিয়ে আশ্বস্ত করছি যে না, সরকার এটাকে মনিটর করছে, কাজ করছে। আপনি কি কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সংকটের সম্মুখীন হয়েছেন কিনা এই কাজটা করতে গিয়ে? আমাদের দেশটাই তো এখন একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এভরিডে আপনি ধরেন নতুন নতুন একটা ক্রাইসিস জন্ম নেয়। তো আমাদের একটা, আমি জানি না আপনি এই কমিউনিকেশনসের এই টার্মটার সাথে পরিচিত কিনা, ক্রাইসিস কমিউনিকেশনের কথা যদি আপনি বলেন, তো এই ক্রাইসিস কমিউনিকেশনটা আমাদেরকে এখন প্রায় রেগুলার ইন্টারভালে ফেস করতে হচ্ছে। প্রতিদিন যখন কোনো ক্রাইসিস হচ্ছে, সেই ক্রাইসিসটা কেন হচ্ছে আপনাকে জানাতে হচ্ছে। যেমন গতকাল একটা অগ্নিকাণ্ড হয়েছে, এটাও একটা ক্রাইসিস, আমাদের ন্যাশনাল ক্রাইসিস বলতে পারেন। এই ক্রাইসিসটার পেছনে কারা আছে, ক্রাইসিসটা কীভাবে হলো, এটা এই বিষয়ে এটা মানে আগে হয়তো ফায়ার সার্ভিসের একটা প্রেস ব্রিফিং থেকে আপনারা এই বিষয়ে একটা ধারণা পেতেন, কিন্তু এখন আমরা সরকারের সর্বোচ্চ অফিস থেকেও আমরা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, বিবৃতি দিয়ে আশ্বস্ত করছি যে না, সরকার এটাকে মনিটর করছে, কাজ করছে। গতকালকে যেমন আপনার সিভিল এভিয়েশন মিনিস্ট্রির পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেটাও আমরা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজারের অফিস থেকে আবার ডিসেমিনেট করে সাধারণ মানুষকে জানিয়েছি যে হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং রাত 9টায় ফ্লাইট চালু হচ্ছে। এই যে ক্রাইসিসের সময়, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্রাইসিস, মাইলস্টোন কলেজে যখন আপনার একটা দুর্ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনা ঘটলো, তখন অনেক বড় একটা ক্রাইসিস ছিল, কারণ অনেকে তখন নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল মৃতের সংখ্যা নিয়ে। তো এই যে এই বিভ্রান্তিগুলো দূর করা, বিভ্রান্তি দূর করে মানুষ যাতে সঠিক তথ্যটা পায়, সরকারের সব উইং যে সঠিকভাবে কাজ করছে এটাকে মানুষকে জানানো, এগুলো একটা মানে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আর আমাদের ক্ষেত্রে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এভরি ওয়ার্ড ইজ লাইক এ, আপনাকে কি বলবো, টিকিং বোম। আপনি যদি কোনো শব্দগত কোনো ভুলও করেন কথা বলতে গিয়ে, অনেক সময় আমরা যখন আপনাদের সাথে কথা বলি, একটা দুটো শব্দ আমাদের স্লিপ হতে পারে, সেই স্লিপের একটা শব্দও কিন্তু আপনার এটা বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করে। সো আমাদেরকে খুব সতর্কভাবে কথাবার্তা বলতে হচ্ছে। চেষ্টা করছি যতটুকু পারি, ভালো মন্দ এগুলো বিচার তো আপনারা করবেন যারা আপনারা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আমি নিজেরটার ব্যাপারে কোনো মূল্যায়নে যেতে চাচ্ছি না, তবে এটুকু বলতে পারি যে আমাদের নিজেরা যারা আমরা কাজ করছি, আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটা করছি। ধন্যবাদ প্রিয় অতিথি। আমরা কথা বলছিলাম আমাদের প্রেস উইংয়ের উপরে প্রেস সচিব জনাব আবুল কালাম আজাদের সাথে। এটা সত্যি, আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমরা গত প্রেস উইং, নানা সময়ে আমরা প্রেস উইংয়ের কাজ দেখেছি, কিন্তু এই সময়টা এসে আমরা সবচাইতে বেশি সহযোগিতা পাচ্ছি প্রেস উইংয়ের। যেমন দেশ কিংবা বিদেশ যে কোনো তথ্য কয়েকটা মিনিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা কোনো সময় পাইনি। আমরা আশা করি যে এই প্রেস উইং সামনে আরও ভালো ভাবে আমাদেরকে সহযোগিতা করবে, সেই প্রত্যাশা রেখেই আজকের বলা না বলা এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।